শুভ সন্ধ্যা। আমরা পরমেশ্বর ভগবানকে স্মরণ করে তার শ্রীচরণে শতকোটি প্রণাম নিবেদন করে আমাদের আজকের এই সান্ধ্যকালীন অনুষ্ঠান আমরা শুরু করছি। ও শ্রী পরমাত্মনে নমঃ। আজকের অনুষ্ঠানে উপস্থিত সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা, শুভেচ্ছা এবং প্রণাম। আলোচনা শুরুর পূর্বে আমরা আমাদের স্বরূপ চিন্তন করব। আসুন আমরা মনে মনে বলি, আমি শক্তিশালী আত্মা, আমি শক্তিশালী আত্মা, আমি দেহ নয়, মন নয়, বুদ্ধি নয়, আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, আমি সৎ চিৎ আনন্দময়। তার আগের দিন ফেসবুক লাইভ অনুষ্ঠানে আমরা শ্রীমদ্ ভাগবত গীতার ৪র্থ অধ্যায় অর্থাৎ জ্ঞান যুগ, সেই অধ্যায়ের ১ নম্বর থেকে ৮ নম্বর মন্ত্রটি পর্যন্ত আলোচনা করেছিলাম। আজ আমরা আলোচনা ৯ নম্বর শ্লোক থেকে শুরু করব। আসুন দেখি ৯ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন। ৯ নম্বর শ্লোকে এসে ভগবান বলছেন, জন্ম কর্ম চ মে দিব্যম, জন্ম কর্ম চ মে দিব্যম, এবং ইয়ো বেত্তি তত্ত্বতঃ ত্যক্তা দেহম পুনর্জন্ম নইতি মামেতি স অর্জুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে তার কর্ম, তার জন্ম দুটাই দিব্য। ভগবানের জন্ম এবং কর্ম দিব্য। ইয়ো বেত্তি তত্ত্বতঃ, ইয়ো বেত্তি তত্ত্বতঃ, যিনি তাত্ত্বিকভাবে ইহা জানেন। ত্যক্তা দেহম, তিনি দেহত্যাগ করলে পুনর্জন্ম, পুনরায় জন্ম নৈতি, প্রাপ্ত হন না, মামেতি স অর্জুন, তিনি আমাকেই প্রাপ্ত হন হে অর্জুন। ভগবান বললেন যে যিনি আমার অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের জন্ম এবং কর্মের তাত্ত্বিক তত্ত্ব সম্পর্কে অবগত, তিনি যদি দেহত্যাগ করেন তাহলে পুনরায় তাকে আর জন্ম নিতে হয় না, তিনি আমাকেই প্রাপ্ত হন অর্থাৎ ভগবানকেই প্রাপ্ত হন। এই মন্ত্রটির ইহাই সাধারণ অর্থ। এক্ষেত্রে কি ভগবান আলাদা আর আমি আলাদা? ভগবান আমাকে বলছেন, দেখো অর্জুন, আমাকে বলতে অর্জুন বা অর্জুনকে বলতে আমরা একই কথা। অর্জুন, তুমি যদি এই তথ্য কথাটি জানো তবে তোমার আর পুনর্জন্ম হবে না, তুমি আমাকেই লাভ করবে। এইটা দ্বৈতবাদের দৃষ্টিভঙ্গিতে। আমরা বিষয়টাকে অদ্বৈতবাদের দৃষ্টিতে দেখব। সর্বশাস্ত্রেই, আমাদের সর্বশাস্ত্রে
বেদ, উপনিষদ ইত্যাদিতে বলা হয়েছে, বা এই গীতাতেও ভগবান যদিও সরাসরি বলেননি, তো পক্ষান্তরে ইহাই বলার চেষ্টা করেছেন বারংবার, যে মানুষ অন্য কিছু নয়, আমারই অংশ, আমার থেকেই তার সৃষ্টি। তো স্বরূপত আমরা সবাই আত্মা। আত্মা, দেহ নেই, নাম নেই, রূপ নেই, অরূপা, অনাম, নিরাকার। রামচন্দ্র, শ্রীকৃষ্ণ এরা ব্যক্তি বিশেষ নয়। এরা কারা? এরা হচ্ছেন সেই সনাতন শাশ্বত চৈতন্য। আমরাও সেই চৈতন্যের অধিকারী। তফাৎ, আমরা যে চৈতন্য নিয়ে বাঁচি বা যে চেতনায় বাঁচি, তা বড় নিচু স্তরের চেতনা নিয়ে আমরা বেঁচে আছি। ওই চেতনাকে যদি ঊর্ধ্বমুখী করা যায়, তাহলে আমাদের মধ্যে যে দেবত্ব, আমাদের মধ্যে যে আত্মশক্তি রয়েছে, তার প্রভূত প্রকাশ হয়। এই পৃথিবীতে যারা যারা মহাপুরুষ হয়েছেন, যাদেরকে আমরা জানি, তারা প্রত্যেকেই আমাদের মতো মানুষ হয়ে জন্ম নিয়েছেন। আর মানুষের মধ্যে পশুত্ব, মনুষ্যত্ব এবং দেবত্ব তিনটা শক্তি রয়েছে। তো আমরা সাধারণ মানুষেরা, সাধারণ বলতে এখানে যেন স্পষ্ট থাকে ধারণা, সাধারণ কাকে বলা হচ্ছে? যার ভগবত তত্ত্ব জানা নেই, যিনি নিজেকে জানেন না, তিনি অজ্ঞানী পুরুষ, তিনি সাধারণ পুরুষ। আর গীতায় ভগবানের ভাষায় মূর্খ মানুষ, অজ্ঞ মানুষ। নিজেকে জানান না, যিনি জেনে গেছেন, তিনি প্রকৃত জ্ঞানী মানুষ। তো আমরা নিজেদেরকে যেভাবে জানি, সেটা অজ্ঞানতার নামান্তর মাত্র। কারণ আমরা আমাদেরকে জানি আমাদের নামের সাহায্যে, আমাদের রূপের সাহায্যে, আমাদের উপাধিগুলির সাহায্যে। আর এই সমস্ত জগৎকেও আমরা এইভাবেই জেনে আছি। পারমার্থিকতায় নিজেকে জানা মানে নিজের নাম জানা নয়, নিজের দেহের সঙ্গে পরিচিতি নয়, নিজের রূপের সঙ্গে পরিচিতি নয়, আত্মার সঙ্গে পরিচিতি, আত্মাকে জানা। আপনি আমি এ করতে সবাই নিরাকার। কারণ আমাদের প্রকৃত স্বরূপ হচ্ছে আত্মা। যদি আমাদের প্রকৃত স্বরূপ আত্মা হয়, তাহলে আত্মা নিরাকার, আত্মাকে দেখা যায় না। তাহলে যা দেখা যাচ্ছে তা কি? হ্যাঁ, কিছু তো দেখা যাচ্ছে। তাহা কি? তাহা অন্য কিছু নয়, পঞ্চভূতের দ্বারা তৈরি একটি দেহ, রক্ত মাংসের একটি দেহ। আর এই দেহকে কেন্দ্র করে একটি নাম পেয়েছি, আর এই দেহকে কেন্দ্র করে বিভিন্ন পদমর্যাদা লাভ করেছি, সামাজিক পদমর্যাদা, রাজনৈতিক পদমর্যাদা, অনেক কিছু লাভ করেছি। আর এইগুলোকে ঘিরে আমরা আমাদের জীবন অতিবাহিত করছি। এই জীবন বাঁচা বড় নিকৃষ্ট মানের জীবন বাঁচা। এই জন্য নিকৃষ্ট মানের জীবন বাঁচা, কারণ এই ধরনের জীবন পশু পাখিরাও বাঁচে। আমাদের শরীরে বলা হয় 7টি চক্র আছে। মূলাধার চক্র, স্বাধিষ্ঠান চক্র, অনাহত চক্র, মণিপুর চক্র, এগুলি আছে। একদম উপরে হলো সহস্ররা চক্র।
তো মানুষ সাধারণত ওই তিনটি চক্রে বসবাস করে, যে তিনটি চক্র নাভির নিচে অবস্থিত। মানুষের পেটে খিদা পায়, ওই সে খায়। ওইটা পশুর ক্ষেত্রেও প্রযোজ্য। আমাদের পায়খানা ধার আছে, মলত্যাগের দ্বার আছে, ওই খাওয়া হজম হয়ে গেলে তা মলদ্বার দিয়ে আমরা বের করে দিই। পশুদের তা আছে। আর কি? আর আমাদের যৌনাঙ্গ আছে, পশুরও যৌনাঙ্গ আছে। শারীরিক প্রবৃত্তিতে আমরা পাগল হয়ে যৌন সম্পর্ক করি, সন্তান সন্ততি উৎপন্ন করি বা সৃষ্টি করি, তা পশুরাও করে। তো আমি ভালো খাচ্ছি, ভালো পোশাক পরছি, ভালো গাড়ি চড়ছি, ভালো বাড়িতে রয়েছি, হ্যাঁ, ছেলে মেয়ের বাবা মা হয়েছি, এইগুলি মানুষের আসল করণীয় জিনিস নয়। এগুলি আনুষাঙ্গিক বিষয়, এগুলি মেইন বিষয় নয় জীবনের। এগুলি যদি মেইন হয়ে যায়, প্রধান যদি জীবনের বিষয়বস্তু হয়ে যায়, তাহলে সেই জীবন একটা পশু জীবনের সমতুল্য হয়। তো অধিকাংশ মানুষ, অধিকাংশ বলতে প্রায় সব মানুষ, 99% মানুষই ওই ভাবেই জীবন বাঁচছেন। ভালো খেতে হবে, ভালো পড়তে হবে, ভালো জায়গায় থাকতে হবে, ভালো গাড়ি চড়তে হবে, এগুলিতেই তার সীমাবদ্ধতা রয়েছে। তো আগে যেটা বলেছিলাম আমরা, ভগবান শ্রীকৃষ্ণ কি বা রামচন্দ্র কি, তারা হচ্ছেন ইটার্নাল কনসাসনেস। আর এই কনসাসনেস কি? বাংলা হচ্ছে তার চৈতন্য। তারা পূর্ণ মাত্রায় চৈতন্য ছিলেন। আমাদের চৈতন্যতার মাত্রা কতটুকু? আমাদের যদি আমরা পশু প্রবৃত্তিতে বাঁচছি জীবন, তাহলে চৈতন্য বড় নিম্ন পর্যায়ে রয়েছে। ওই চেতনাকেই যেমন যেমন মানুষ সাধনার দ্বারা ঊর্ধ্বগামী করে, মানুষ তখন নিজেকে উন্নত করে পশু থেকে মানুষ, মানুষ থেকে দেবতা, এবং পরবর্তীতে সে তার মধ্যেই সেই ঈশ্বরকে খুঁজে পায়, ব্রহ্মকে খুঁজে পায়। উপনিষদ বলেছেন, অহম ব্রহ্মাস্মি, আমি সেই ব্রহ্ম। কে ব্রহ্ম? আপনি ব্রহ্ম। কে ভগবান? আপনি ভগবান। কে ঈশ্বর? আপনি ঈশ্বর। অদ্ভুত শক্তি আপনার মধ্যে রয়েছে, কিন্তু তার বিকাশ হচ্ছে না। শক্তি আছে বটে, কিন্তু তার বিকাশ নেই। কারেন্ট আছে, যদি কারেন্টের সঙ্গে ভালভ যুক্ত করা না হয়, তাহলে কিন্তু প্রকাশ বা আলো পাওয়া যাবে না। আপনার বাড়িতে কারেন্ট আছে, আপনি কোথাও টিউব লাগালেন না, কোথাও একটি বাল্ব লাগালেন না, তো কি আলো পাবেন? বিদ্যুৎ শক্তি রয়েছে, কিন্তু তাকে উপযুক্ত ব্যবহার করা হচ্ছে না। চৈতন্য আমাদের সকলের মধ্যে রয়েছে, এবং কতটুকু রয়েছে? শাস্ত্রের ভাষায় পরিপূর্ণ ভাবে রয়েছে। আমরা বিকাশ সাধন করি না। বিকাশ সাধন না করার কারণ এই জন্যই, এই চৈতন্যকে যদি আমরা বিকাশ সাধন করি, তাহলে আমাদের করতে হলে আমাদেরকে প্রথমে সাধনার প্রয়োজন। আর চৈতন্য বা চেতনা বিকশিত না হওয়ার মূল কারণটি হচ্ছে
সেই শৈশব থেকেই আমাদের সমাজ, আমাদের সমাজের জীবন বাঁচার যে কৌশল, সে জীবন বাঁচার কৌশল বড় লিমিটেড, সীমাবদ্ধ ছিল। পার্সোনালাইজ জীবন, আমরা সর্বদা পার্সোনালাইজ, ব্যক্তিগত জীবন বেঁচেছি সবাই। ব্যক্তিগত জীবনে কি হয়? ব্যক্তিগত জীবনে প্রমিনেন্ট হয়ে থাকে ষড়রিপু। আর ষড়রিপু যদি প্রমিনেন্ট হয়ে থাকে, তাহলে দৈব গুণগুলি বিকশিত হয় না। দৈব গুণ বিকশিত না হলে আত্মস্বরূপে পৌঁছানো যায় না। তাই আমরা যে আত্মা, আমরা যে ব্রহ্ম, এই স্বরূপের জ্ঞান আমাদের হয় না। আমরা সর্বদাই নিজেদেরকে এক ক্ষুদ্র জীব, দেহ, দুর্বল মানুষ, অধম মানুষ, হাজার হাজার গান রচিত হয়েছে, অধম, পাপী, হেন তেন। এই ভাবনাগুলিতেই সাধারণ মানুষের জীবন কেটে যায়, যে আমি দুর্বল, আমি হীন, আমি দীন, আমি অভাগা, আমি অভাজন, আমার দ্বারা কিছু হবে না। এই দুর্বলতা আমাদের সমাজ আমাদেরকে শিখিয়েছেন। সমাজ কেন শিখিয়েছেন তার পৃষ্ঠভূমিতে যদি আমরা যাই, তাহলে দেখা যাবে এটা চিরাচরিত প্রথা অনুসারে চলে আসছে, ট্রেডিশন হয়ে আছে। আমাদের যারা মা বাবা ছিলেন, তারাও এইভাবেই তাদের মা বাবার কাছ থেকে জ্ঞান প্রাপ্ত হয়েছেন। এই পরম্পরাগত জ্ঞানের ধারা, যাকে জ্ঞান বলছি এখনো, প্রকৃতপক্ষে তাহা জ্ঞান নয়, প্রকৃতপক্ষে তা অজ্ঞানেরই নামান্তর। ওই জ্ঞান দ্বারা চলে এসছে, আমরাও ওই অজ্ঞানের স্রোতে ভেসে রয়েছি, আর এইভাবেই নিজেদেরকে ভাবতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। তো আমার মধ্যে যে পরম শক্তি রয়েছে, ওই শক্তির বিকাশ হচ্ছে না। তাই 9 নম্বর মন্ত্রে ভগবান অর্জুনকে বললেন, উদাহরণ দিলেন ভগবান, যে এই জন্ম এবং কর্ম আমার বলতে কৃষ্ণ ব্যক্তিগত তার এই দেহটির কথা বলছেন না, তার সেই শাশ্বত চৈতন্য, তিনি যে শাশ্বত চেতনার অধিকারী, সেই চেতনা শক্তির কথা বোঝাচ্ছেন, যে চেতনা শক্তি আপনার মধ্যে রয়েছে। তাই আপনি এবং আমি, আমাদের উভয়েরই জীবন, তাছাড়া পৃথিবীর সকল মানুষেরই জন্ম দিব্য। কারণ আমরা বারংবার এই দেহ প্রাপ্ত হয়েছি, এইবার আমরা মনুষ্য জন্ম প্রাপ্ত হয়েছি। মানে কি, এইবারের মনুষ্য জন্ম এটা প্রমাণ করছে যে ঠিক আগের জন্মে আমরা খুব ভালো কাজ করেছি, কিছু শুভ কর্ম করেছি। শুভ কর্ম করার জন্য এইবার মনুষ্য জন্ম প্রাপ্ত হয়েছি। আমরা পশু পাখি হইনি। তাই আমাদের জন্ম দিব্য, কর্ম আমাদের দিব্য হয়নি, দিব্য করতে হবে। আমরা যে কর্মগুলি করছি, যেভাবে করছি, সেই কর্মে আমাদের কর্তা ভাব জড়িত হয়ে আছে, আমাদের স্বার্থ জড়িত হয়ে আছে, আমাদের অহংকার জড়িত হয়ে আছে। এই তিনটাকে বাদ দিতে হবে, তবেই আমাদের প্রতিটি কর্ম ঠিক দৈব কর্ম হয়ে যাবে। যদি আমরা অকর্তা রূপে কর্ম করি, যদি আমরা নিঃস্বার্থ কর্ম করি, যদি আমরা অহংকার রহিত হয়ে কর্ম করি, তাহলে আমাদের কর্মগুলি দৈব কর্ম হয়ে যাবে। এই জ্ঞান মানুষকে দেওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণই মন্ত্রটির অবতারণা করলেন।
আপনার জন্ম দৈব হতে পারে, আপনার কর্ম দৈব হতে পারে, যদি সেটা গীতার জ্ঞানের আলোকে আমরা বুঝে উঠতে সক্ষম হই এবং তাতে খুব চিন্তন এবং মনন করে কর্মের কৌশলে জেনে তা আমাদের জীবনে কর্ম করার সময় আমরা যদি পালন করি, তাহলে আমাদের জন্ম এবং কর্ম দৈব হয়ে যাবে। আর সেক্ষেত্রে আর পুনর্জন্ম হয় না। কারণ যখনই একজন মানুষ সে নিজেকে জেনে যায় যে সে আত্মস্বরূপ, ওই আত্মজ্ঞান হলেই তার দ্বারা আর কোনো অশুভ কর্ম হবে না। অশুভ কর্মই বারংবার জন্মের কারণ, অশুভ কর্ম বারংবার জন্মের কারণ। ভুল কর্ম, পাপ কর্ম বারংবার মানুষকে জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত করে। একটা জ্ঞানের অভাব, যে আমরা ভাবি আমরা দেহ, আমরা শরীর, আমরা জীব, ওই ভুল জ্ঞানটাকে আমরা আঁকড়ে ধরে আছি। সত্য হচ্ছে আমরা নিরাকার, সত্য হচ্ছে আমরা আত্মা, সত্য হচ্ছে আমরা ব্রহ্ম। We are all Brahman. There is no difference between you and Brahman, you and Atman. As per our scripture, আমাদের শাস্ত্র অনুসারে আত্মার সঙ্গে ব্রহ্মের সঙ্গে আমাদের বিন্দুমাত্র তফাৎ নেই, কিন্তু আমরা এই তফাৎ ক্রিয়েট করে রেখেছি আমাদের ইগনোরেন্সের জন্য। ডিউ টু আওয়ার ইগনোরেন্স দেয়ার ইজ এ ভাস্ট গ্যাপ বিটুইন মি এন্ড আত্মান। This is only because of our ignorance. তো ignorance কে কিভাবে destroy হবে? অজ্ঞানের destroy হয় জ্ঞানের দ্বারা, অন্ধকার destroy হয় আলোর সাহায্যে। তো if you wish to eliminate darkness, in that case you have to put a light নিয়ে আসলেই, আলো নিয়ে আসলেই অন্ধকার চলে যাবে। এই যে আসার ব্যাপারটা, লাইট নিয়ে আসার ব্যাপারটা, এটাকেই বলা হয় সাধনা। এফোর্টস দিতে হবে এখানে। লাইট আনার জন্য আপনাকে কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে, এফোর্ট দিতে হবে। ইগনোরেন্সকে, অজ্ঞানতাকে যদি গোছাতে হয়, সেক্ষেত্রে আপনাকে এফোর্ট দিতে হবে। এই এফোর্টটা কি? ইট ইজ নট এ ফিজিক্যাল এফোর্ট, ফিজিক্যাল কোনো এফোর্ট নয়। ইট ইজ ভেরি ব্যাড লাক আমাদের সবার, যে আমরা ধর্ম অনুষ্ঠান করা মানে বা ধর্মপথে চলা মানে বুঝে হইলে কিছু ফিজিক্যাল এফোর্ট দিতে হবে। আমাকে ওই কি বলে অমরনাথ যেতে হবে, ওইখানে কষ্ট করতে হবে। এটা টেন্ডেন্সি আমাদের হয়ে গেছে। শরীর এবং মনকে যদি কষ্ট দেওয়া না যায়, তা না হলে যেন ধর্মের কাজই হয় না।
এইভাবে আমাদের ব্রেনকে ওয়াশ করা হয়েছে। এটা আমাদের দুর্ভাগ্য। শরীরকে কষ্ট দিয়ে, মনকে কষ্ট দিয়ে, শরীরকে কিভাবে কষ্ট, যে এই পাহাড় চড়ো, এই উপবাস থাকো, আর মনকে কিভাবে কষ্ট, সর্বদা একটা ভয় দেখানো হয়েছে, পাপ পুণ্যের ভয়, ভয় দেখানো হয়েছে, স্বর্গ নরকের ভয়। এগুলি সব অমূলক কিছু ভয় দেখানো হয়েছে। আর এই অমূলক ভয়, যদি অমূলক কেন বলছি, যদি এগুলি সত্যিকারের হতো, তাহলে অবশ্যই মানুষ সে দ্বারা কোনো পাপ কর্ম পরিমাণ অনেক অনেক কমে যেত, কিন্তু কমেনি তো, কমেনি, কমবেও না। তাই মানুষের কাছে, সমাজের কাছে ট্রু সত্যকে, ট্রুথকে প্রতিষ্ঠিত করতে হবে। হোয়াট ইজ ট্রুথ? ট্রুথকে প্রতিষ্ঠা করা হয়নি, সত্যকে প্রতিষ্ঠা করা হয়নি, বরঞ্চ অসত্যকে প্রতিষ্ঠা করা হয়েছে। আর অসত্যকে এমন ভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে যে আমরা এখন বোধ করছি, ফিল করছি যে অসত্যটাই যেন সত্য। ইয়েস, আই এম এ বডি এন্ড মাইন্ড। ইয়েস, আমাকে যদি স্বর্গ যেতে হয় তাহলে ওই এতদিন উপবাস থাকতে হবে, ওই মন্দিরে যেতে হবে, এত টাকা দান করতে হবে, দিস এন্ড দ্যাট। নো হোয়ার, এন্টায়ার গীতার মধ্যে কোথাও খুঁজে পাওয়া যাবে না ভগবান একবারও বলেছেন যে এইসব করো। স্টিল আমরা এগুলি করছি। দিস ইজ আওয়ার ইগনোরেন্স। গীতা যদি প্রামাণিক গ্রন্থ হয়, গীতা ইজ দি সোর্স অফ knowledge, eternal knowledge. If this is the truth, we are far away from the truth, the way we are living our life. তো গীতার যে কথাগুলি, উপদেশগুলি রয়েছে, সেই উপদেশগুলি না জানার নামই অজ্ঞতা, অজ্ঞানতা। তো অজ্ঞানতাকে কিভাবে কাটাবো? গীতা অধ্যয়নের মাধ্যমে, গীতার সৎসঙ্গের মাধ্যমে, গীতার চিন্তনের মাধ্যমে, মন্থনের মাধ্যমে, ধ্যানের মাধ্যমে। আর কিছু করতে হবে না, কোথাও যেতে হবে না, শরীরকেও কোনো কষ্ট দিতে হবে না। You can lead a peaceful life, a happy life. বারংবার আমরা দুঃখে কষ্ট পাই, জ্বালা যন্ত্রণায় জর্জরিত হয়ে আছি। এটা আমাদের স্বরূপের সম্পূর্ণ বিপরীত ধর্মী। আমরা আনন্দ স্বরূপ, সারাদিন দুঃখে দিন কাটাচ্ছি, সারা জীবন দুঃখে কাটাচ্ছি। কেন? এই যে যদি আপনি যখনই বলছেন দুঃখ, তখনই আপনি আপনাকে অপমান করছেন। আর যদি এখনো এই জ্ঞানে আপনি রয়েছেন যে আমার মধ্যে আত্মা নেই, আত্মা অন্য কিছু, বা আমার মধ্যে ঈশ্বর নেই, ঈশ্বর অন্য কোনো জায়গায়, সেক্ষেত্রেও আপনি ঈশ্বরকে অপমানিত করছেন। কারণ ঈশ্বর আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন সবকিছু দিয়ে, পরিপূর্ণতা। এই পৃথিবীতে আপনাকে যখন পাঠানো হয়েছে, বা যত মানুষ এই পৃথিবীতে আসছে, পরিপূর্ণ অক্সিজেন, পরিপূর্ণ জল, পরিপূর্ণ বাতাস, পরিপূর্ণ খাদ্য ব্যবস্থা, পরিপূর্ণ গাছপালা, ফলমূল, কিছুর অভাব নেই।
কিন্তু আমরা ওই গাছটি দেখে, গাছ রাস্তা, দারুণ রাস্তায় একটি গাছ আছে, আম গাছ, এটা আপনার বাড়ির জায়গায় নয়, সরকারি জায়গায় আছে, রাস্তার ধারে আছে আম গাছ। ওই গাছে যদি আম ধরে তাহলে আপনার বিশেষ কিছু হয় না, বা কেউ ওই গাছ থেকে আম পেড়ে নিলে আপনার কোনো অসুবিধা হয় না। ওই আম গাছটা যদি আপনার বাড়ির সীমানায় হয়ে যায় তখন কি হবে? আমার আম গাছ কে পালল। এই যে আমাদের ক্ষুদ্র বুদ্ধি, ব্যক্তিগত বুদ্ধি, স্বার্থগত বুদ্ধি, এই বুদ্ধি সমস্ত পৃথিবীকে খণ্ড খণ্ড করে নিয়েছে, টুকরো টুকরো করে নিয়েছে। আর যত খণ্ড হচ্ছে, পৃথিবী কি হলো? কয়েকটি দেশে খণ্ড হয়ে গেল, একটি দেশ কতগুলি রাজ্যে খণ্ড হয়ে গেল, একটি রাজ্য কতগুলি ডিস্ট্রিক্টে খণ্ড হয়ে গেল, একটি ডিস্ট্রিক্ট কতগুলি পঞ্চায়েতে খণ্ড হয়ে গেল, একটি পঞ্চায়েত কতগুলি গ্রামে খণ্ড হয়ে গেল, একটি গ্রাম কতগুলো বাড়িতে খণ্ড হয়ে গেল। তো পূর্ণ জমি টুকরো টুকরো মালিকাধীন হয়ে গেল। মালিকাধীন যখনই হলো, মালিকাধীন হয়ে আছে, হয়ে গেল, আগে থেকেই চলছে দ্বারা, আমি বলছি না তাতে যে বিশেষ কোনো দুষ্কর্ম করা হয়েছে, না, এটা একটা সিস্টেমে চলে আসছে, ঠিক আছে। যে অবস্থায় এখনো আছে সেখানেও সে বিশ্বজনীনতার মনোভাবকে তৈরি করা যায়। ক্ষুদ্র স্বার্থ বুদ্ধির ঊর্ধ্বে উঠে মানুষ এক সমষ্টি চিন্তা করতে পারে, সমষ্টিগত কল্যাণের কথা ভাবতে পারে। এবার আপনাদের প্রশ্ন আসবে, আমি ভাববো কেন, বাকিরা তো ভাবে না? ওইটা তো অন্য সবারও প্রশ্ন, এটা শুধু আপনার প্রশ্ন না, বাকি সবাই এই কথাই ভাবছে। আমি কেন ভাববো? আমার কি যায় আসে? আমি তো বেশ খেয়ে পরে আছি। আপনি যদি খেয়ে পরে বেশ আছেন তাহলে ভালো থাকুন, আপনাকে সমাজ সম্পর্কে ভাবতে হবে না, পৃথিবী সম্পর্কে ভাবতে হবে না, আপনি ভালো আছেন তো বেশ আছেন। ইভেন আপনাকে গীতা পড়ারও প্রয়োজন নেই, গীতা অধ্যয়নেরও প্রয়োজন নেই, সৎসঙ্গ করার প্রয়োজন নেই। যদি আপনি বোধ করেন না আমি ভালো নেই, আমার সবকিছু থাকা সত্ত্বেও, ধন জন বল সবকিছু থাকা সত্ত্বেও কোথাও আমি যন্ত্রণা পাচ্ছি, আমার দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে, তাহলে আপনাকে শ্রীমদ্ ভগবত গীতার কাছে আসতে হবে। এসে কি করতে হবে? বাকিরা কি করছে এই আলোচনায় মত্ত না থেকে আপনি কি করছেন সেই জায়গায় নিজের বিচার বুদ্ধিকে কেন্দ্রায়িত করুন। শান্তি আপনার মধ্যে রয়েছে, আনন্দ আপনার মধ্যে রয়েছে, আপনার বাইরে শান্তিও নেই, আনন্দও নেই। জগৎ যেমন আছে তেমনি থাকবে, জগৎ যেমন আছে তেমনি থাকবে, জগৎকে পরিবর্তন করা যাবে না। জগৎ যদি পরিবর্তন করা যেত তাহলে কি হতো? রামচন্দ্র এসেছিলেন, যীশু খ্রিস্ট এসেছিলেন, এই আমাদের শ্রীকৃষ্ণ এসেছিলেন, কত বুদ্ধদেব এসেছিলেন, পরিবর্তন তো জগৎ হয়নি, হবেও না। আপনি পরিবর্তন হতে পারেন। আধ্যাত্মিকতা মানে আপনি নিজেকে কিভাবে পরিবর্তন করতে পারেন, নিজের স্বরূপকে কিভাবে জানতে পারেন, এইটুকুই বোঝায়। তাই ৯ নম্বর মন্ত্রে ভগবান বড় একটা হিন্ট দিয়ে দিলেন,
যে যদি তুমি জেনে যাও যে তোমার জন্ম দিব্য, তোমার কর্ম দিব্য, তাহলে তোমার সমস্ত দুঃখের অবসান। বারংবার তোমাকে আর এই পৃথিবীতে জন্ম নিতে হবে না, তুমি আত্মায় স্থিত হয়ে থাকবে। আত্মায় স্থিত হয়ে থাকা মানে আনন্দে থাকা। আমরা পরবর্তী মন্ত্রের দিকে অগ্রসর হচ্ছি। তার জন্য কি করতে হবে ভগবান 10 নম্বর মন্ত্রে বললেন, বিতরাগ ভয় ক্রুধা মন্ময়া মম উপাশ্রিতাঃ বহুব জ্ঞান তপোষা পুতা মদভাবম আগতাঃ। ভগবান বললেন তার জন্য কি করতে হবে? রাগ আসক্তিকে, ভয় এবং ক্রোধ, এই তিনটাকে পরিহার করতে হবে। এবং মন্ময়া মাম উপাশ্রিতাঃ, আত্মাতেই তন্ময় হয়ে থাকতে হবে। মন্ময়া, আত্মাতেই তন্ময় হয়ে থাকতে হবে, আত্মাতেই আশ্রিত হয়ে থাকতে হবে। আর কি করতে হবে? বহুব জ্ঞান তপস্যা, অনেক জ্ঞান বিচার করতে হবে। তারপরে কি হবে? পুথা, পবিত্র। জ্ঞান বিচারের দ্বারা পবিত্র হবে। পবিত্র হলে কি হবে? ওই আত্মার স্বরূপ বা নিজের স্বরূপকে জানতে সক্ষম হবে। আগেও বলেছি যে কিছু পেতে হলে আমাদেরকে এফোর্ট দিতে হবে। পরিবর্তন কিছু যদি করতে হয় তাহলে এফোর্টের প্রয়োজন। সেদিন উদাহরণ দিয়েছিলাম, ধরুন এটা একটা বড় লিনে দিছে, এটা এই যে আমার এই হাতে রয়েছে, এখান থেকে যদি একটা স্থান পরিবর্তন করাতে হয় আমাকে এফোর্ট দিতে হবে, আমাকে এটা হাত দিয়ে ধরে অন্যত্র রাখতে হবে। পরিবর্তন করতে হলে নিজেকে এফোর্ট দিতে হবে, নিজেকে চেষ্টা করতে হবে। আমরা জীবন বাঁচি কিসের দ্বারা? আসক্তি। আমরা জীবন বাঁচি ভয়ে, আমরা জীবন বাঁচি ক্রোধ। এই হচ্ছে আমাদের সাধারণ মানুষের জীবন বাঁচার লক্ষণ। প্রতিটি যা আপনার কাছে আছে, প্রতিটি বস্তুতে আপনি আসক্ত হয়ে আছেন। ওই যে আগে বললাম আম গাছটি রাস্তায় ছিল, আপনার কিছু যায় আসেনি, ওইখান থেকে আম কেউ পেড়ে নিলেন, তো ওই আম গাছটি আপনার বাড়িতে যদি থাকে, কেউ আম ধরলেই আপনি ধমক দিয়ে উঠবেন, এই আমার আম গাছে কে হাত দিল। এটা কি? আসক্তি। হ্যাঁ, আপনার সম্পদ, আপনি আপনার সম্পদকে আপনি রক্ষা করবেন, নিরাসক্ত ভাবে রক্ষা করুন। আসক্তির প্রয়োজন নেই, নিরাসক্ত ভাবেও সম্পদকে রক্ষা করা যায়। আমরা অতি অল্পে একদম আসক্ত হয়ে যাই। 1 টাকা কোথাও কিছু হয়ে গেলে বাস হয়ে গেল, আমরা লেগে গেলাম। ভয়, সর্বদা ভয়। আমার আম গাছের আম যদি কেউ পেড়ে নেয়, ভয়। ভয়ে ভয়ে জীবন বাঁচি, সর্বদা ভয়। তাই দেখবেন ঘরের তালা ধীরে ধীরে আমরা এত বড় করছি, সিসিটিভি হেন তেন, এগুলি কিসের জন্য? এত সিকিউরিটি সিস্টেম আমরা লাগাচ্ছি কেন? ভয়। কার থেকে ভয়? বাঘ, ভালুক, সিংহ, হাতি না, তাদের থেকে ভয় নয়। মানুষ নামক জীবটি থেকে ভয়, মানুষ নামক পশুটি থেকে ভয়।
সে সিংহের চাইতেও বলশালী, হাতির চাইতেও বলশালী, শারীরিক ভাবে নয়, বুদ্ধির দ্বারা। তাই আমরা ভয়ে ভয়ে জীবন বাঁচি। আর ভয়ে জীবন বাঁচার কারণ আমরা নিজের উপর নির্ভরশীল হয়ে আছি, সবকিছুতেই নিজেকে জড়িত করে রেখেছি। সবকিছুর মালিক আমি, সবকিছুর যে হয়েছে তার কর্তা আমি। এই কর্তারূপী, মালিক রূপী অহংকার, যা হয়ে গেছে, যতটুকু পেয়ে গেছি, এবার ততটুকুতে যেন কম না হয়, হারানোর ভয়। যেমন এখন আপনি, কেউ একজন এমএলএ হয়ে আছে, এই 5 ইয়ার্স এমএলএ থাকবে, পরের বার আবার সে দাঁড়াবে, সে চাইবে যে সে তার যাতে আর এমএলএ আবার যেন সে হতে পারে, এই ভয় তার থাকে। অর্থাৎ যে পদমর্যাদা, যে অর্থনৈতিক ক্ষমতা, স্বাবলম্বিতা, যে শিক্ষাগত যোগ্যতা, যে ব্যবসায় আমাদের যে প্রতিষ্ঠা, আমাদের প্রতিষ্ঠাকে আমরা কখনো নিচু করতে চাই না, নিচু হওয়ার ভয় থাকে আমাদের। ঠিক আছে, প্রতিষ্ঠাকে অবনমিত করা প্রয়োজন নেই, আর প্রতিষ্ঠাকে ঊর্ধ্বগতি দেওয়ারও প্রয়োজন নেই। যেখানে আছেন, যেভাবে আছেন, ওই জায়গায় স্থির থাকুন। তার জন্য করতে হবেটা কি? আমরা যখনই নিচের দিকটা কল্পনা করছি যে আমি নিচে চলে যাব, মানে আমি যে জায়গায় আছি তার উপরে একটা ঊর্ধ্বস্থান আমার বুদ্ধিতে রয়েছে, আর এই দ্বন্দ্বে আমরা ফেসে থাকি। আমার উপরে কিছু আছে, আমার নিচে কিছু আছে, আমি যেন নিচে না আসি, আমি উপরের দিকে যেতে চাই। এই যে দ্বন্দ্ব, উপর হওয়া বা নিচু হওয়ার এই যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব থেকেই আমাদের সমস্ত সমস্যার সৃষ্টি। নিচে আসলে আমরা দুঃখিত হচ্ছি। যে প্রতিষ্ঠায়, যে অবস্থানে আপনি অবস্থান করতেন, তাতে যদি আপনার ডাউন, যেমন ধরুন আপনার কাছে 1 লক্ষ টাকা আছে, কমে হয়ে গেল 50,000, আপনি দুঃখিত হয়ে যাবেন। কিন্তু আহা, আমার 1 লক্ষ টাকা ছিল, 50,000 হয়ে গেছে, আপনি দুঃখিত হয়ে গেলেন, হতাশগ্রস্ত হয়ে যাবেন। আবার 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা হয়ে গেল, আর ইউ বি স্যাটিসফাইড? নো, ইন দ্যাট কেস আপনি স্যাটিসফাইড নন। আগে আপনার টাকার পরিমাণ ছিল 1 লক্ষ, তার 1 লক্ষের হাইয়ার পজিশনটা ছিল 1 লক্ষ 1। কথাটা বুঝবেন? 1 লক্ষ 1 টাকা, 1 লক্ষ টাকার হাইয়ার সাইড 99,000, সাপোজ 99,000 লোয়ার সাইড। যখনই আপনি 1 লক্ষ থেকে 2 লক্ষ চলে গেলেন, তো আপনার হায়ার সাইড কি, নতুন হায়ার সাইড ক্রিয়েট হয়ে গেল 2,01,000। 2 লাখে আপনি স্যাটিসফাইড নন। কেন স্যাটিসফাইড হবেন না? আপনি দেখবেন যে আরো 1 লক্ষ জন আমার থেকে উপরে রয়েছে। আমরা তো ওই প্রতিযোগিতামূলক পৃথিবীতে বাস করছি। আসলে প্রতিযোগিতা নয়, মানুষ প্রতিযোগিতা কেন করবে? এত বুদ্ধিমান মানুষ, একটা শ্রেষ্ঠ জীব, সে প্রতিযোগিতা কেন করবে? তার মধ্যে সহযোগিতার অভাব হওয়া চাই। কিন্তু আমরা, ধর্ম আমাদের বিভিন্ন হতে পারে, মত আমাদের বিভিন্ন হতে পারে, আচার অনুষ্ঠান আমাদের বিভিন্ন হতে পারে,
আরাধনার পদ্ধতি আমাদের কাছে বিভিন্ন হতে পারে, স্টিল আমরা সবাই স্বীকার করি যে আমরা মানুষ। মান এবং হুঁশ আছে বলেই আমরা মানুষ। তার কি সঠিক ব্যবহার হচ্ছে? তার সঠিক ব্যবহার হচ্ছে না। যদি সঠিক ব্যবহার হতো, প্রতিটা ধর্ম যে সুন্দরভাবে জীবন বাঁচার পথ দেখিয়ে গেছে, সেই ধর্মাবলম্বী মানুষেরা, বলি আমরা আমি অমুক ধর্মে, আমি তমুক ধর্মে, ধর্মাবলম্বী মানুষেরা সেই পথ কিন্তু অনুসরণ করছেন না। যদি অনুসরণ করা হতো, তাহলে আমি আগেই বলেছি যে আমাদের মত আলাদা হতে পারে, পথ আলাদা হতে পারে, গোল এক। আচার অনুষ্ঠান আরাধনা পদ্ধতি আলাদা হতে পারে, গোল এক, যে আমরাই শ্রেষ্ঠ জীব। শ্রেষ্ঠ জনের কাজ কি? শ্রেষ্ঠ জনের কাজ হচ্ছে সবাইকে নিয়ে, সবাইকে নিয়ে থাকা, সবার যত্ন নেওয়া। তা কি হচ্ছে পৃথিবীতে? হয় না। আমরা বিভক্ত হয়ে আছি, খণ্ডিত হয়ে আছি। আগে যে কথাটা বললাম, যত বেশি খণ্ড হবে মানুষ, সে ধর্মের দিক দিয়ে খণ্ড হোক, সে জাতির দিক দিয়ে খণ্ড হোক, দেশের দিক দিয়ে খণ্ডতা আসুক, মতের দিক দিয়ে খণ্ডতা আসুক, যত খণ্ডতা মানুষের মধ্যে আসবে, তখন কি হবে? মানুষের মধ্যে বিভেদের সৃষ্টি হবে। সাধারণ মানুষের ক্ষেত্রে বিভেদের সৃষ্টি হবে। আমি বলছি সেই সব মানুষের কথা যারা সচেতন মানুষ, যারা এটা বিশ্বাস করেন বা ভাবেন যে মানুষ শ্রেষ্ঠ জীব, তাদের কাছে আবেদন। মানুষ যদি শ্রেষ্ঠ জীব হয়, আর আপনি যদি নিজেকে শ্রেষ্ঠ ভাবেন, তাহলে আপনি কি আপনার শ্রেষ্ঠতা পরিচয় দিচ্ছেন? আপনি কি আপনার বাড়ির মধ্যে সীমাবদ্ধ? আপনি কি আপনার পরিজনের মধ্যে সীমাবদ্ধ? আপনি কি আপনার পাড়ার মধ্যে সীমাবদ্ধ? আপনি কি আপনার রাজ্যের মধ্যে সীমাবদ্ধ? আপনি কি আপনার দেশের মধ্যে সীমাবদ্ধ? আপনি কি আপনার ধর্মের মধ্যে সীমাবদ্ধ? আপনি কি আপনার জাতির মধ্যে সীমাবদ্ধ? যদি সীমাবদ্ধ থাকেন, তাহলে ইউ আর নট দি গ্রেটেস্ট ওয়ান। আপনি নিজেকে শ্রেষ্ঠ বলতে পারেন না। এগুলি আনুষঙ্গিক বিষয়। আপনার পরিবার থাকবে, পরিজন থাকবে, ঘর থাকবে, পাড়া থাকবে, রাজ্য থাকবে, দেশ থাকবে, ধর্ম থাকবে, জাতি থাকবে। তো এই সকলের ঊর্ধ্বে আপনি মানুষ, অখণ্ড মানুষ। মানবিক মূল্যবোধে আপনার মধ্যে থাকতে হবে। আপনার আমার মধ্যে যখন এই মানবিক মূল্যবোধ, মানবতা যখন ধর্ম হবে, তখনই বিশ্ব শান্তির আশা করা যেতে পারে। তো বিশ্ব শান্তি অন্য কোনো উপায়ে, কোনো রাজনৈতিক উপায়ে, কোনো ধর্মীয় উপায়ে সম্ভব নয়। ধর্মের ঢুল বাজিয়ে, এই ধর্ম বড়, ওই ধর্ম ছোট, এই ধরনের মানসিকতা দিয়ে বিশ্ব শান্তি আসবে না। আর বিশ্ব শান্তি যদি না আসে, আপনিও শান্ত থাকতে পারবেন না। ভূমিকম্প যদি আসে, বন্যা যদি আসে,
তা সামগ্রিক বিষয় হয়। আজ যে সারা পৃথিবী রোদের তাপে জ্বলছে, সূর্যের তাপে জ্বলছে, কেন? সামগ্রিক বিপর্যয়। আমরা সবাই একটু একটু তাতে অংশীদার হয়েছি। আমরাই কলকারখানা তৈরি করেছি, আমরাই বায়ু প্রদূষণ করেছি, আমরা জল প্রদূষণ করেছি, আমরা গাছপালা কেটে নাশ করে দিয়েছি। আপনি বলবেন যে আমি তো কাটিনি গাছ, আমি বায়ু প্রদূষণ করিনি, আমি জল প্রদূষণ করিনি। ভাবলাম আপনি করেননি। পাখিরা করেছে। সেই বাকি ৯৯ জন যা করেছে তার ফল আপনাকে ভোগ করতে হবে। সমষ্টির কর্মফল ভোগ করতে হবে। ব্যক্তিগত কর্মফল তো আছেই, সমষ্টি কর্মফল ভোগ করতে হয়। তো এত অশান্তির মধ্যে, এত জ্বালা যন্ত্রণার মধ্যে আপনাকে শান্ত থাকতে হবে, আপনাকে আনন্দে থাকতে হবে। দিস ইজ দি মুড কোয়েশ্চেন, হাউ ইট ইজ পসিবল। এই ক্ষেত্রে আপনাকে নিজেকে বিচার করতে হবে। আপনি হাঁটছেন কোন পথে? আপনি কি ব্যক্তি স্বার্থে হাঁটছেন, না আপনি সমষ্টির সাথে হাঁটছেন? আপনি কি নিজেকে নিয়ে ব্যস্ত, না আপনি সবাইকে নিয়ে ব্যস্ত রয়েছেন? প্রশ্ন আসতে পারে, আমি সবাইকে নিয়ে কিভাবে ব্যস্ত থাকতে পারি? আপনাকে কিচ্ছু করতে হবে না। যে অবধারণা আজ সমাজে রাখছে, সমাজের উপকার করতে হবে, সমাজের কাজ করতে হবে, কি করতে হবে? কিছু কাপড় দান করতে হবে, কিছু অন্ন দান করতে হবে, কিছু টাকা দান করতে হবে, কিছু মন্দির তৈরি করতে হবে, কিছু মসজিদ তৈরি করতে হবে, কিছু গির্জা তৈরি করতে হবে। এসবের দ্বারা সমাজের কিচ্ছু হবে না। আজ থেকে ১০০ বছর পূর্বে, বা ১০০ বছর কেন, ৫০ বছর পূর্বে যতগুলি মসজিদের সংখ্যা ছিল, যতগুলি মন্দিরের সংখ্যা ছিল, যতগুলি গির্জার সংখ্যা ছিল, তার চাইতে অনেক গুণ বেশি মন্দির, মসজিদ, গির্জা তৈরি হয়েছে। কিন্তু হয়েছেটা কি পরিবর্তন হয়েছে? মানুষের মানবিক মূল্যবোধের কোনো পরিবর্তন হয়েছে না। তার মন্দির, মসজিদ, গির্জা কি শিক্ষা দিচ্ছে? মানুষকে আরো অবনমিত করছে। ওইগুলো ব্যবসায় রূপান্তরিত হয়ে গেছে। কথাগুলি খারাপ লাগবে, তাহাই বাস্তবিক। বাস্তব কথা কিছুটা কঠোর। তো আপনাকে কি করতে হবে, আমাকে কি করতে হবে? ওইগুলো তো নয়, এইগুলি করছে সবাই, তাতেও কিছু হচ্ছে না। এইবার অন্যভাবে কিছু করতে হবে। অন্যভাবে কিছু করা মানে নিজেকে বিশ্লেষণ করতে হবে, জগৎকে বিশ্লেষণ নয়। জগতের কে কেমন কি করছে করুক, সে যেমন করতে তাকে তেমনি করতে দিন। নিজেকে বিশ্লেষণ করুন। পরিবর্তন আপনি চান, আপনি পরিবর্তিত হলেই সমাজ পরিবর্তিত হবে। আমরা ভাবি সমাজ পরিবর্তিত হলে আমার পরিবর্তন চলে আসবে, না স্যার। সমাজের উপরে যদি আপনি আশা করে চলেন, দুঃখ আপনাকে পেতে হবে। যেমনই আপনি জগতের উপর আশা ভরসা করবেন, জগৎ আপনাকে দুঃখ দেবে, কষ্ট দেবে।
আপনার কোনো রাজনৈতিক নেতা আপনার কাজ করবে না, আপনার কোনো পাড়া প্রতিবেশী আপনার কাজ করবে না, কারণ সবাই নিজ নিজ স্বার্থ নিয়ে ব্যস্ত হয়ে আছে। তাই নিজেকে পরিবর্তন করতে হলে সৌভিক ভৌমিক লিখেছেন নিজেকে কিভাবে পরিবর্তন করতে হয়। নিজেকে পরিবর্তন করতে হলে নিজের চিন্তাগুলিকে বিচার করতে হবে, নিজেকে তন্ন তন্ন বিশ্লেষণ করতে হবে। এবার কিছু যদি বিশ্লেষণ করতে হয়, কিছু যদি গবেষণা করতে হয়, তাহলে আপনার কিছু আত্মজ্ঞানের প্রয়োজন। যেমন 2+2=4, এই নলেজ থাকলে পরেই 2+2 কত হয় আপনি বলতে পারবেন। ওই জ্ঞান, যে জ্ঞান আপনি বা আমি বর্তমানে ধারণ করে আছি, পারমার্থিক ভাষায় সেটা অজ্ঞান। একদম ক্লিয়ার হয়ে যায় না, আমরা বুঝি কথাগুলি। যে জ্ঞান আমরা প্রাপ্ত হয়ে আছি, পারমার্থিক ভাষায় তা অজ্ঞান। তো জ্ঞান কি? জ্ঞান হচ্ছে আপনি নিজেকে নিজে জানার নামই জ্ঞান। নিজেকে নিজে জানো। আমরা অনেক কিছু জেনেছি, ওই অনেক কিছু জানার ফলে নিজেকে জানতে ভুলে গেছি। মনে অহরহ বৃত্তি উঠছে নামছে, কখনো লোভী হচ্ছি, কখনো ক্রোধী হচ্ছি, কখনো পাপ করছি, পুণ্য করছি, কোথায় চলছি। ওইখানে কি করতে হবে? ওই জ্ঞান আহরণের জন্য আপনাকে শাস্ত্রের কাছে আসতে হবে, গীতার কাছে আসতে হবে, গীতা অধ্যয়ন করতে হবে, গীতাকে বুঝতে হবে। যদি একটা মন্ত্র বুঝে চান, 700টা শ্লোক গীতায় রয়েছে, প্রতিটি 10 নম্বর, 4th অধ্যায় 10 নম্বর শ্লোকটি, 10 নম্বর শ্লোকটিতেই গীতা শেষ হয়ে যেতে পারত। কারণ এখানেই ভগবান বলেছেন তোমার ভিতর থেকে যদি আসক্তি চলে যায়, ভয় চলে যায়, ক্রোধ চলে যায়, তুমি আমাকে প্রাপ্ত হয়ে যাবে, তুমি পরম আনন্দ পেয়ে যাবে। অর্জুন বুঝেনি, 4 নম্বর মন্ত্রটি বুঝেনি অর্জুন, তাই ভগবানকে আরো বিশদভাবে পরবর্তী অধ্যায়গুলি বলতে হয়েছে। তো ভৌমিক বাবু, এটা একদিনের বিষয় নয়, কয়েকটা দিন আপনাকে দিতে হবে, ধৈর্য সহকারে এটা শুনতে হবে, বুঝতে হবে, এবং সর্বপ্রথম নিজের মনে এই ইচ্ছা জাগ্রত করতে হবে, এমন ইচ্ছা, একদম শক্তিশালী ইচ্ছা, যে আমি আমাকে পরিবর্তন করতে চাই। নাম্বার 1, কেন পরিবর্তন করতে চাই? আমি দুঃখে জীবন বাঁচতে চাই না। এই দৃঢ়তা নিয়ে গীতাতে আত্মসমর্পণ করুন। গীতা আপনাকে সেই পরম শান্তি এবং পরম আনন্দ দিতে পারে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্ত করব। প্রতি শুক্রবার এবং সোমবার আমরা লাইভ অনুষ্ঠানে থাকি, ফেসবুক লাইভ অনুষ্ঠানে। আমাদের একটি গ্রুপ রয়েছে বিবেকানন্দম, একটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ। এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা প্রতিদিন এটা নিয়ে আলোচনা করি। যদি কেউ ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চান, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। শুক্রবার এবং সোমবার আমরা শুধু ফেসবুক লাইভ অনুষ্ঠানে থাকি। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আপনাদের অন্তরস্থ আত্মাকে আমার প্রণাম নিবেদন করে
আমরা আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।